লালমনিরহাটের দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, যেখানে ৫ শতাধিক শিক্ষার্থীকে পাঠদান করেন মাত্র একজন শিক্ষক। এতে ভেঙে পড়েছে বিদ্যালয়টির শিক্ষা কাঠামো। বিষয়ভিত্তিক শিক্ষক পদায়নের দাবিতে ক্লাস বর্জন করেছে ছাত্রছাত্রীরা, নেমেছে আন্দোলনে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ৩ বিঘা করিডোর পেরিয়ে দহগ্রাম ইউনিয়ন। ১৯৭৫ সালে সীমান্তবর্তী এলাকায় শিক্ষার আলো ছড়াতে প্রতিষ্ঠিত হয় দহগ্রাম উচ্চ বিদ্যালয়, যা ২০১৩ সালে সরকারি করা হয়। তবে শিক্ষক সংকটে অনেকটা স্থবির পাঠদান। ছাত্রছাত্রীর সংখ্যা ৫ শতাধিক, কিন্তু মাত্র একজন সহকারী প্রধান শিক্ষক চালাচ্ছেন পুরো বিদ্যালয়ের কার্যক্রম। অথচ প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ ২৭টি পদ রয়েছে এই স্কুলে। শিক্ষকের দাবিতে গত ২৯ জুলাই থেকে ক্লাস বর্জনের মাধ্যমে আন্দোলন করছে শিক্ষার্থীরা। একজন টিচার দিয়ে কোনোভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না, কোনোভাবে ভালোভাবে ক্লাস হচ্ছে না, আমরা সিলেবাস কোনোভাবে কমপ্লিট করতে পারছি না। একটা গুরুত্ব সবচেয়ে বেশি আছে, সেখানে আমরা কেন পিছিয়ে থাকবো? তাই আমরা শিক্ষক চাই, শিক্ষক দেওয়ার পরে আমরা ক্লাসে যাব। এখানে শিক্ষক আসা ওই লালমনিরহাট পর্যন্ত আসে, এই দহগ্রামে আসি খালি জয়েন করার পরে আবার চলে যায়। সীমান্তবর্তী অঞ্চলের শিক্ষার্থীদের উপজেলা শহরে যে লেখাপড়া করা কঠিন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বারবার চাহিদা অনুযায়ী আবেদন পাঠালেও মিলছে না কোনো শিক্ষক। আমি বিভিন্ন দপ্তরে শিক্ষকদের চাহিদা প্রেরণের কাগজ প্রেরণ করেছি। দপ্তর মহল যদি এটাকে একটু আমলে নেয়, তাহলে হয়তো দ্রুতই শিক্ষক হয়তো চলে আসবে। শিক্ষা অধিদপ্তর কর্মকর্তা জানিয়েছেন, দ্রুত শিক্ষক নিয়োগের চেষ্টা চলছে। সংকট সমাধানে উপজেলা নির্বাহী অফিসারকে দেয়া হয়েছে নির্দেশ। আমাদের ৭৫০ জন নন ক্যাডার থেকে নিয়োগ হবে। এই তথ্যের আলোকে সব স্কুলে পদ সংখ্যা কত শূন্য আছে, কত এই চাহিদা আমরা প্রেরণ করেছি। আমি আশা করি যে অতি সত্বর আমরা শিক্ষক পাবো। নির্বাহী অফিসারকে এই বিষয়ে দায়িত্ব প্রদান করা হয়েছে, সে এই বিষয়টি সমাধান করার জন্য চেষ্টা করছে। ইনশাআল্লাহ শিক্ষক নিয়োগ হলে অচিরেই হয়তো এখানে কিছু শিক্ষক পাওয়া যাবে। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, বিদ্যালয়টি অচলাবস্থা কাটাতে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া হোক। তাপস সরকার, যমুনা নিউজ।